হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় ভৌত বিজ্ঞানের, সে কোশ্চেনগুলো করাবো। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, দাঁতের এনামেল যেটি দ্বারা তৈরি। উত্তর কি হবে? ক্যালসিয়াম। এই দাঁতের এনামেল মানব শরীরের সব থেকে কঠিনতম অঙ্গ। এই কোশ্চেনটা মনে রাখবে, ঠিক আছে, যে মানব শরীরের সব থেকে কঠিনতম অঙ্গের নাম কি? অ্যান্সার কি হয়ে যাবে? এনামেল। ঠিক আছে, উত্তর হবে এনামেল। আর যদি কোশ্চেন আসে যে মানুষের দুধে দাঁতের সংখ্যা কটি, অ্যান্সার কি হবে? যে 20টি। আর মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে 32টি। ঠিক আছে, আর মানুষের দাঁত 4 ধরনের দাঁত হয়। ঠিক আছে, মোলার, প্রিমোলার, ক্যানাইন আর ইনসাইজার, এই 4 ধরনের দাঁত হয়। আর দাঁতের এনামেল যেটি দ্বারা তৈরি সেটির নাম হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। চলো 2 নম্বর কোশ্চেন দেখো, বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারে প্রয়োগ করা হয় কার নীতি? বার্নৌলির নীতি প্রয়োগ করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে ইমালশনের, এখানে একটু স্পেলিংটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, ইমালশনের একটি উদাহরণ হলো শ্যাম্পু। ঠিক আছে, ইমালশনের একটি উদাহরণ শ্যাম্পু। 4 নম্বর কোশ্চেন কি বলেছে, বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে? উত্তর কি হচ্ছে? স্মৃতিশক্তি। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, কোনো স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়া কি নির্দেশ করে? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মারা কোশ্চেন। ঠিক আছে, স্টার কোশ্চেন। অ্যান্সার হবে নিম্নচাপ বা ঝড় হবে। যদি ব্যারোমিটারের পাঠ কমে যায়, নিম্নচাপ বা ঝড় হয়। ঠিক আছে, বলছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী SO2 আর NO2। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন বলেছে টিন্ডাল ইফেক্ট কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কলয়েড দ্রবণের আলোক রশ্মি আপাতিত হলে কলয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণকে টিন্ডাল ইফেক্ট বলে। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন বলছে রক্তের পিএইচ মান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রক্তের পিএইচ মান কত? 7.4। রক্তের পিএইচ মান 7.4। ঠিক আছে, যদি বলে জলের পিএইচ মান কত, নিউট্রাল হবে। ঠিক আছে, পিএইচ মান জলের 7। আর পিএইচ স্কেল কে আবিষ্কার করেন? সুরেন সাং। পিএইচ স্কেল আবিষ্কার করেন সুরেন সাং। আর রক্তের পিএইচ মান 7.4, জলের পিএইচ মান 7। আর যদি বলে বৃষ্টির জলের পিএইচ মান, তাহলে 7-এর থেকে কম হয়। দেখো 7-এর ওপরে একটু যদি হয়ে যায়, 7-এর ওপরে যেগুলো থাকবে সেগুলো হবে ক্ষারীয়, আর 7-এর নিচে গেলেই অ্যাসিটিক হয়ে যাবে। ঠিক আছে, পিএইচ স্কেল 1 থেকে 14 পর্যন্ত নাম্বার থাকে। ঠিক আছে, 1 থেকে কত? 14 পর্যন্ত নাম্বার করা থাকে। মনে রাখবে 1 থেকে 14। দেখো পরে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, সরু ব্যাসযুক্ত নলের মধ্যে দিয়ে তরলের ওঠার প্রবণতাকে বলা হয় কি? কৌশিক ক্রিয়া। দেখো এটার উদাহরণ আর 2-একটা দেওয়া যায়। যেমন বলতে পারি, আগে যে নম্পটগুলো ছিল না, নম্পরের যে সলতি ছিল, কেরোসিনের তেল যে নম্পট তৈরি করতাম তো আগে, ওই যে সলতি থেকে যেই তেলটা ওঠে না, ওইটাকে কৌশিক ক্রিয়া বলা হবে। আর একটা উদাহরণ দেওয়া যায় যে গাছ মাটি থেকে জল শোষণ করে, ওই পদ্ধতিটাকেও কৌশিক ক্রিয়া বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু। 10 নম্বর কোশ্চেন কি বলেছে, বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়ে নিচের দিকে পড়ার কারণ কি? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পৃষ্ঠটান। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন দেখো, 2 গ্রাম অণুর নাইট্রোজেন বলতে বোঝায় 56 গ্রাম N2। ঠিক আছে, আর কলয়েড কণার ব্যাস কত? 1 থেকে 100। কলয়েড কণার ব্যাস 1 থেকে 100। বৃষ্টির জলের পিএইচ মান কত? বৃষ্টির জলের পিএইচ মান আমি আগে বলে দিয়েছি, 7-এর থেকে কম মানে অ্যাসিটিক, আর 7-এর বেশি হলেই সেটা ক্ষারীয় হয়ে যাবে। ঠিক আছে,
ক্ষার দ্রবণে ফেনলফথ্যানিলের বর্ণ হলো লালচে বেগুনি। ঠিক আছে, লালচে বেগুনি। জলে নুন যোগ করলে জলের পৃষ্ঠটান কি পরিবর্তন হবে? জলের পৃষ্ঠটান কমবে। উত্তর হবে জলের পৃষ্ঠটান কমবে, যদি নুন যোগ করা হয় কমে। ঠিক আছে। স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝায়? উত্তর হবে কোনো পদার্থ একটি স্থায়ী বিকৃতি ছাড়াই সর্বোচ্চ চাপ সহ্য করতে পারে তাকেই স্থিতিস্থাপক সীমা বলা হয়। একটি তরল ধাতুর উদাহরণ হচ্ছে পারদ। এসআইতে ঘাতের একক কি? ওয়াট। একটি তরল ধাতুর উদাহরণ পারদ। এটা রিপিট হয়ে গিয়েছে এই কোশ্চেনটা। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন দেখো, ক্ষমতা সমান সমান বল ইন্টু বেগ। এখানে বেগ হবে, এটা বেগ হবে। ঠিক আছে, এটা ঠিক করে নেবে, স্পেলিংটা ভুল হয়ে গিয়েছে। ক্ষমতা সমান সমান বল ইন্টু বেগ। একটি সাইফনের নলের ব্যাস দ্বিগুণ করা হলো, তাহলে এর মধ্যে দিয়ে তরল প্রবাহের হার 4 গুণ হবে। ঠিক আছে, উত্তর হবে 4 গুণ। চলো, 20টা কোশ্চেন ছিল। আবার পরের ক্লাসে আবার 20টা করিয়ে দেবো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখবা এই 20টার মধ্যে তোমরা 3-4টে প্রশ্ন পরীক্ষায় পাবেই পাবে। ঠিক আছে।